প্রথম প্রশ্ন করলো আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহ আর হাবিব বললেন হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন করলো আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। তখন তারা প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাওরাত কিতাবে আপনার বর্ণনার কথা পেয়েছি, আপনার বৈশিষ্ট্যের কথা। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ নিজের সাক্ষী নিজে দিছেন। সুবহানাল্লাহ বলুন। সাক্ষ্যটা কার? আল্লাহ নিজের পক্ষে নিজে সাক্ষ্য দিলেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াল মালায়েকা, এ সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর এ সাক্ষ্য দিয়েছে সমস্ত জ্ঞানবানগণ। আল্লাহ তাআলা অত্যন্ত ইনসাফের সাথে তার কাজকে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ। আজিজ শব্দের অর্থ ব্যাপক, আমি সংক্ষেপে করে দিব ইনশাআল্লাহ। বাংলাতে বলা হয় মহাপরাক্রমশালী। অর্থটা পরিপূর্ণ হয় না, আংশিক হয়। পরিপূর্ণ অর্থ কি তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল হাকিম আইজুল হিকমা, আল্লাহ তাআলা চূড়ান্ত প্রজ্ঞার অধিকারী। তিনি হচ্ছেন ইনসাফকারী, সঠিক ফায়সালা দানকারী। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অসংখ্য আয়াত নাজিলের পিছনে একটা কারণ থাকে, যাকে তাফসীরের পরিভাষায় বলা হয় সাবাবুন নুজুল। কি বলা হয়? শানে নুজুল। এই আয়াতটি কেন নাজিল হলো, এটার কারণ কি, সাবাব কি, আয়াতের ফজিলত কত বেশি, সে ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে একটি সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। তাফসীরের নির্ভরযোগ্য কিতাবগুলোতেও হাদিসটি আছে। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি আলেম, ইহুদিদের আলেম মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। বর্ণনাটি এইরকম এসেছে যে দুইজন ইহুদি আলেম যখন শাম থেকে মদিনাতুত তয়্যবাতে আসলো, ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা লিসাহিবিহি হাযিহি মদিনাতু নবিয়্যি আখিরিজ জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন মদিনা মুনাওয়ারাকে চোখে দেখলো, একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করবেন যেই মদিনাতুল মুনাওয়ারায়, সেই মদিনা মুনাওয়ারাতে উপস্থিত আছি। সুবহানাল্লাহি বিহামদিহি।
সুবহানাল্লাহিল আযীম। লোকজনকে তারা জিজ্ঞেস করতে লাগলো, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে এসেছেন? লোকজন বললেন হ্যাঁ। তারা খোঁজ নিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো। কথা শুনতেছেন ভাই? যে আল্লাহ রাসূলকে তারা প্রশ্ন করলো, আনতা আহমদ, প্রথম প্রশ্ন করলো আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহ আর হাবিব বললেন হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন করলো আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। তখন তারা প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাওরাত কিতাবে আপনার বর্ণনার কথা পেয়েছি, আপনার বৈশিষ্ট্যের কথা, আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা, আপনার আলামতের কথা, আপনার আরশচুম্বী মর্যাদার কথা, আপনার জন্মস্থান মওলিদ মক্কার কথা, আপনি হিজরত করেছেন যে মদিনায়, এই মদিনা মুনাওয়ারার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। অক্ষরে অক্ষরে মিলে গেছে। এখন একটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন এক মুহূর্ত দেরি করব না, আমরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই বললেন সালানি, প্রশ্ন করো, প্রশ্ন। এবার তারা প্রশ্ন করলেন, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহ লৌহে মাহফুজে, তাওরাতে, ইনজিলে, জাবুরে, আপনার উপর অবতীর্ণ কোরআনে, পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা এটা বলেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ভাই কবরস্থানে না মাহফিলে? আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? ঠেকটাও তো ঠেক মতো কইলেন না। কথা শোনা যাচ্ছে? বুঝাও কি যাচ্ছে? আরো জোরে বলতে হবে না হবে? হয়েছে সাতক্ষীরা? পুরাপুরি না হলে একটু গ্রাম তো আছে সাতক্ষীরা। হ্যাঁ, আমিও চেষ্টা করবো আপনাদের ভাষা একটু একটু শিখতে এবং বলতে। সম্মানিত সুধী, প্রশ্ন করলো আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? প্রশ্ন শেষ হওয়া মাত্র ইহুদি দুইজন, সাধারণ ইহুদি নয়, ইহুদি ধর্মের বড় আলেম, রাসূলুল্লাহর কদম থেকে সরে যাবার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক এবং একক। আল্লাহর এই তাওহীদের সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ, এই কথার সাক্ষ্য দিয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীগণ। এই কথা সাক্ষ্য দিয়েছেন ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক, এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। এ কথার চেয়ে মহাসত্য, চূড়ান্ত সত্য আর কোনো কথাই হতে পারে না। জবাব পাবার সঙ্গে সঙ্গেই ইহুদি দনজন বলল, ইয়া রাসূলুল্লাহ হাতি ইয়াদাক, আপনার হাতটা লম্বা করে দেন, নুবাইউক, আমরা এখনই আপনার কাছে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ ওনার নুরানি হাত, নূরময় দাস্ত মোবারকটা বাড়াই দিলেন। রাসূলুল্লাহ নূরের হাতে হাত রেখে শাম দেশের
সবচেয়ে বড় ইহুদি দুইজন আলেম পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব পাবার সাথে সাথেই ইহুদি দুইজন মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।